তো আমরা এখন খাওয়া স্টার্ট করলাম। ফারিনের জন্য দেখা। আজকে আমরা চলে গিয়েছিলাম ঢাকার সেই ঐতিহ্যবাহী ভাইরাল রেস্টুরেন্ট সুলতান ডাইনে। সেখানে গেছি দুপুরবেলা লাস্ট টাইম, তো কোথাও কোনো ফাঁকা পাইতেছিলাম না, পরে একটা টেবিলে পাইলাম, তো বসলাম, অর্ডার করলাম। 10 মিনিট পর চলে আসলো এবং খাবার নিতেছিলাম। খাবারটা খুব দেখতে খুব ইয়ামি এবং সুস্বাদু ছিল। একটা বোরহানি দিছে এবং হচ্ছে একটা ফিরনি দিছে আমাদেরকে। তো আমরা এখন খাওয়া স্টার্ট করলাম। খাবারগুলো খুবই টেস্টি ছিল, আসলেই খুব মজা, এবং বোরহানিটাও খুব ভালো ছিল। এবং খাবারের মানটা 10-এ 9 দেবো আমি, যত কাচ্চিগুলো খাইছি। এবং আলুটা অনেক ভালো ছিল। আলুটা অন্য অন্য রেস্টুরেন্টের আলু হচ্ছে এটা খুব ভালো, কাচ্চি ভাইয়ের চেয়ে ভালো। আরও কয়েকটা খাইছি আমি, তার চেয়ে অনেক ভালো ছিল। তো আর যেই খাসির মাংসটা ছিল ওটাও খুব টেস্টি ছিল এবং খুব ভালো মতো সিদ্ধ হয়েছে এবং সব মিলিয়ে খুব ভালো ছিল। তো খুব তৃপ্তি সহকারে খেতে পেরেছিলাম। এবং আমাদের সামনে 2 জন বসছিল কাপল, তারাও খাইতেছিল, এবং আমরা 2 বন্ধু আমরাও খেতেছিলাম। তো আমার পাশে ও ছিল, ভিডিওতে আসবে না, টিস্যু লাগবে, হঠাৎ করে টিস্যু চাইলেন, পরে খাচ্ছিলাম। এবং আসলে সুলতান ডাইনের কাচ্চির জন্য বাংলাদেশে আমার মনে হয় এই ঢাকা শহর পুরো বাংলাদেশে সুলতান ডাইনের মতো এত মজাদার কাচ্চি আমি কোথাও পাইনি। আমি কুমিল্লায় খাইছি, তারপর হচ্ছে চট্টগ্রামে খাইছি, নারায়ণগঞ্জে খাইছি, ঢাকায় খাইছি, পুরান ঢাকায়, সব জায়গায়, কিন্তু সুলতান ডাইনের মতো এত মজা তো পাইনি। গোষ্ঠটা অনেক দেখুন অনেক ভালো ছিল, সুস্বাদু ছিল এবং ভালো মতো সিদ্ধ হয়েছে। তো তারপর মজা নিয়ে খাচ্ছিলাম। এবং আপনারা যদি বাংলাদেশে কোথাও কাচ্চি সুন্দরভাবে, ভালোভাবে বা একটু তৃপ্তি সহকারে খেতে চান, তাহলে আমার মনে হয় সুলতান ডাইনে ট্রাই করা উচিত। আর আমি আজকে গিয়েছিলাম হচ্ছে, এটা হচ্ছে জিগাতলায়, এই সীমান্ত সম্ভার ওই পিলখানার ওইখান দিয়ে একটু সামনে, ইবনে সিনার অপোজিটে, যেটা ওই যে মোহাম্মদপুরের রোড এখানে। তো এখানে যে কাচ্চি ভাবি আছে, কাচ্চি ভাই আছে, তো আমার কাচ্চি ভাই, আমি যদি সুলতান ডাইন একদম না পাই যে এরিয়ার, তখন আমি কাচ্চি খাইতে যাই। তো এখন সুলতান ডাইন যেহেতু আছে আমার হাতের কাছে, তো আমি অবশ্যই সুলতান ডাইনে যাব। তো এটা কোনো প্রমোশনাল না, বাট আমার আজকে মানে কাচ্চি